সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। অনেক দিন পর চলে এলাম আবারও আপনাদের মাঝে। হয়তো অনেক দিন পর ক্যামেরার পেছনে আপনারা আমার কণ্ঠটা শুনতে পাচ্ছেন। আর অনেক দিন পরের লাইভ, যেহেতু অনেক খোঁজাখুঁজির পরেই একদম নতুন, খুব রহস্যময় ভৌতিক একটা জায়গার মধ্যে আপনাদের নিয়ে আসলাম। একদমই নতুন জায়গা। তো জায়গাটার আমরা ছদ্মনাম দিয়েছি, অরিজিনাল নামটা আমরা এটাতে উল্লেখ করিনি, কারণ আপনারা জানেন যে আমরা নর্মালি অরিজিনাল নামগুলা উল্লেখ করে থাকি না আর কি নর্মালি। আমরা এটার একটা ছদ্মনাম দিয়েছি, সেটা হলো প্রেতকুঞ্জের বাসযার। তো ঘটনাটা অনেকটাই নামের সাথে রিলেটেড। আমরা কেন এখানে আসলাম আর কেন এই জায়গার নামই আমরা ছদ্মনাম এটা দিলাম, তো তার পিছনে অবশ্যই ঘটনা আছে। যদি আপনারা সেই ঘটনাটা শুনতে চান, তাহলে আমি হয়তো বা সংক্ষেপে আপনাদের সেই গল্পটা, এই জায়গার যে ঘটনাটা, যেটা বেশি দিন বলবো না, মোটামুটি 8 থেকে 10 বছর হয়ে গেছে। তো যার সাথে ঘটনা, তিনি বর্তমানে বাংলাদেশে নাই, তিনি বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন। তো তা সে আমাকে একদিন ফোন করে আমাকে এই জায়গার কথাগুলো বলে। একদিন বলতে কি, গত পরশু দিন ফোন করেই আমাকে সে এই জায়গাটার ঠিকানা দেন, প্লাস এখানকার ঘটনাগুলো বলেন। তো শুরুতেই বলে নিচ্ছি, ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি, এবং ক্যামেরা জুড়ে চারপাশেই আমি, এমডি আবু নাইম সাকি আছি। আমার সাথে এই মুহূর্তে কেউ নেই, আমি একদমই একা, আর একদমই একাই আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে এসেছি। আর এতদিন পরে লাইভে আসাতে এতটুক বলবো যে সবাই লাইভটা শেয়ার করবেন। আর আপনারা জানেন যে লাইভ থেকে কোনো প্রকার আর্নিং নেই, মানে এক বিন্দু পরিমাণ আর্নিং নেই। আমি একবার চেয়েছিলাম যে আমি ঠিক রাতের 12টা বাজে এখানে আসব, এসে আপনাদের সকলকে গুগল থেকে টাইম দেখিয়ে এখানে 12টা থেকে যতক্ষণ পর্যন্ত লাইভ আমরা করি, ঠিক ওইভাবেই লাইভের মতো একটা ভিডিও করে আমরা সেটা আপলোড করব। কারণ লাইভটা করলে কি হয়, 30 দিন পরে সেই লাইভটা অটোমেটিকলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যায়, সেটা পরবর্তীতে আর থাকে না। আর রেজুলেশনও খুব একটা ভালো থাকে না। ইউটিউবে আপলোড করলে সেটাও সবাই দেখে খুব একটা আনন্দিত হয় না বা মজা পায় না। তো ভেবেছিলাম যে সেটা আমি রেকর্ড করি সম্পূর্ণ লাইভের মতো। শব্দ হচ্ছে চারদিকে, মানে কিরকম কিরকম শব্দ, আমি জানি শব্দগুলো ক্যামেরা দিয়ে আপনাদের কাছে যাচ্ছে না, কিন্তু আমার গায়ের লোম বারবার দাঁড়ায় যাচ্ছে, দেখাতে পারছি না, কারণ আমি একদম প্যাকেট হয়ে আসছি, কারণ প্রচণ্ড ঠান্ডা গ্রাম অঞ্চলে। তো একটা কথাই বলবো, ভালোবেসে মিথিলা মিতু আপু অনেকক্ষণ ধরেই প্রায় 10টি করে ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনারাও যদি টিম জিকে ভালোবাসেন, এমডি আবু নাইম সাকির এই হরর লাইভগুলো ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। তো আপনারা যদি বলেন, আমি আপনাদের কাছ থেকে কিছুক্ষণ সময় নিব, যার সাথে ঘটনাটা, বা আমি আরেকজনের কাছ থেকেও শুনেছি, তার সহপাঠী বা বন্ধু, তো তারা যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে, আপনারা যদি বলেন, আমি সেইভাবে আপনাদের সামনে সেই জায়গার ঘটনাটা উপস্থাপন করতে পারি। আমি কি সেটা করব? মানে স্পটে ঘোরার আগে আমি কি এই জায়গার বর্ণনাটা দিব যে কেন জায়গাটা ভয়ঙ্কর। আপনাদের একটু কমেন্ট আশা করছি, আর দয়া করে সবাই একটু বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করে দেন, যেন সবাই জানতে পারে যে আবার আমাদের লাইভ শুরু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ যারা ফুলের ভালোবাসা দিচ্ছেন, আর যাদের ফুলের ভালোবাসা দেওয়ার মতো অবস্থা আছে, তারা অবশ্যই দিয়ে আর উৎসাহিত করবেন, কারণ জানেন যে আমাদের লাইভে থেকে কোনো প্রকার আর্নিং হয় না। আপনারা যেটা ফুলের ভালোবাসা দিবেন, হয়তো এটাই আমাদের আর্নিং। এই তো আমাদের মোহাম্মদ জিকু ভাই চলে আসছে। জিকু ভাই 500 স্টার দিয়েছেন। তো জিকু ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জিকু ভাই, অনেক দিন পর আমাদের মাঝে ফিরে এসে আপনি আমাদের
ফুলের ভালোবাসা দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি আরো একজন দিচ্ছেন, কিন্তু নামটা চলে গেল। আচ্ছা, আমি জায়গার ঘটনাটা বলে যদি বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। কারণ আমি স্পটে চলাচলের অবস্থায় যদি ঘটনাগুলো বলতে যাই, তখন হবে হলো যে অনেক সময় অনেক ধরনের সাউন্ড, অনেক আওয়াজ, অনেক কিছু আপনারা শুনবেন না, বুঝতে পাবেন না। আচ্ছা, যাই হোক, তাহলে আমি জানি আপনারা বোরিং হবেন, তাহলে আমি এই জায়গার ঘটনাটা না বলি। আমি চেষ্টা করবো এই জায়গার ঘটনাটা সম্পূর্ণ গুছিয়ে লিখে, এই জায়গার ঘটনাটা একদম লিখে সুন্দর করে আপনাদের মাঝে একটা পোস্টের মাধ্যমে আমি সেটা দিয়ে দেওয়ার জন্য। নিজু মাদার 10টি ভালোবাসা দিয়েছেন। আর একটু সবাই শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন, আমি স্পরে ঢুকে যাব ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ফুলের ভালোবাসা দিচ্ছেন এতদিন পর। হ্যাঁ, চারদিকে কেমন হাঁটার শব্দ হচ্ছে, চারদিকে হাঁটার শব্দ হচ্ছে। তো আমি এই জন্য এখনো ভিতরে ঢুকতেছি না। আমি ঢুকবো, এখনই ঢুকবো। আর যেহেতু হাত একা, আমি তারপরও থার্মাল নিয়ে আসছি। এখন পর্যন্ত টর্চ লাইট হাতে নিতে পারিনি। এর মধ্যে আমি আবার ইএমএফ মিটার নিয়ে আসছি, মানে কেটু মিটার যেটাকে বলে, সেটাও নিয়ে আসছি। আমি শুরুতেই একটু কেটু মিটারটা চেক করব। আমি দেখব যে আমার চারপাশে যে সাউন্ডগুলো হচ্ছে, আসলে কি সাউন্ডগুলা মানে আমাদের আশেপাশে কোনো কিছু আছে যার বিধায় সাউন্ড হচ্ছে, নাকি এমনি হয়তো বা কোনো পোকামাকড়, ইঁদুর, এগুলার চলাচলের জন্য এই সাউন্ডটা হচ্ছে। তো আমি আমার মেশিনটা একটা জায়গায় রেখে দিব। বৌরে, এটা পুরো ভিজা ভিজা, একদম ভেজা। তারপরেও আমি আমার হাতটা অনেকটা দূরে নিয়ে নেই, আর একটু দেখার চেষ্টা করি। সিগন্যাল দিচ্ছে, তারপরে যদি আমি একটু এটা অফ করে দিই তাহলে আরো ক্লিয়ার দেখা যাবে। দেখেন, মোটামুটি এখানে একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, স্ট্রং সিগন্যালই পাওয়া যাচ্ছে। শব্দ হচ্ছে আটার। আমি এই যে কর্মর কর্মর শব্দ হচ্ছে, দেখেন কিভাবে লাইটটা সিগন্যাল দিচ্ছে। অনবরত লাইটটা সিগন্যাল দিয়েই যাচ্ছে। আচ্ছা, এটা আমি বেশিক্ষণ আপনাদের দেখাতে পারবো না, এটা আমি পকেটে রেখে দিই। আমার টর্চটা বের করতে হবে। আমি থার্মালের ব্যবহারটা একটু পরে করব, কারণ এক হাতে আসলে 4টা জিনিস হ্যান্ডেল করাটা খুবই কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে অনবরত ধোয়া বেরোচ্ছে। তো যাই হোক, যারা যারা লাইভটি এখনও শেয়ার করেননি, এতদিন পর লাইভে আসছি। আর আপনারা জানেন যে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। এখনও যে এই দেখেন, আমার এদিকে শুধু নারকেল গাছের ঝাঁক আর ঝাঁক।
কেমন একটা শব্দ হচ্ছে, কেমন যেন এরকম এরকম করে একটা শব্দ হচ্ছে। আসসালামু আলাইকুম। এই ইন্নানিল্লাহ। আমি একটু দূরে সরে আসি, এদিকে খুব চিপা জায়গা, একটু দূরে সরে দাঁড়াতে হবে। মাগো, দাঁড়ানো যায় না, নারকেল গাছের উপরে পাতা দাঁড়িয়ে না দিকে দাঁড়ানো যাইব না। দেখেন আমি দেখাই, এই গাছটা নড়ছিল, এই গাছটা কিভাবে নড়ে উঠছিল হয়তো আমি আপনাদের দেখাতে পারিনি। আসসালামু আলাইকুম, আপনি কি আরেকবার দেখাবেন যদি এই কাজটি আপনি করে থাকেন? দেখেন 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 দেখেন। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এই ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা শব্দ হলো, শুনতে পেয়েছেন কিনা জানি না। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে একটি আওয়াজ শুনতে পেয়েছি। এই আওয়াজটি যদি আপনি বা অশরীরী কোনো জিনজাতি করে থাকেন, তাহলে কি এই আওয়াজটি আরেকবার শোনাবেন? কান্নার শব্দ, কান্নার শব্দ, কান্নার শব্দ, কান্নার। ওই যে বাঁশ, বাঁশ গাছের উপর থেকে কান্নার শব্দ আসতেছে। বাঁশ গাছের উপর থেকে কান্নার শব্দ আসতেছে, আর বাঁশ গাছটা নাড়াচ্ছে একটা মেয়ে কণ্ঠ। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, হয়তো যারা ইয়ারফোন ইউজ করছেন। আমি এইবার আমার মনে হচ্ছে থার্মালের ব্যবহার করার সময় হয়েছে। এটা তো জাস্ট স্টার্টিং রোড, এটা জাস্ট স্টার্টিং রোড। এই যে এদিক দিয়ে আমি যেদিকে ঢুকবো একটু পরে, মানে এখনই শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর এমনিই তো ঠান্ডা, এর ভিতরে আরও ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। ভিতরে যখন ঢুকবো দেখবেন যে ওই জায়গাটা আরও ভয়ঙ্কর, ওই জায়গাটা আরও ভয়ঙ্কর। ওকে, দেখতে পাচ্ছেন আমার থার্মাল ক্যামেরা রেডি। আমি জানি না যেদিকে বাজার থেকে শব্দটা আসছে আমি ওদিকেই ধরবো, আর দেখার চেষ্টা করব যে তাকে এই এই যে এই কিছু মনে একটা দেখা গেছে, কিছু মনে একটা দেখা গেছে। আপনারা দেখছেন কিনা আমি জানি, একটু কমেন্ট করবেন আপনারা দেখছেন কি। এই যে বাজারের ভিতরে ওই যে এক একবার এক এক জায়গা দিয়ে দেখা যাচ্ছে, এক একবার এক এক জায়গা দিয়ে দেখা, ওই যে ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। দেখেন আমি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কোথায় কোথায়, ওই যে এটা খুব দ্রুত মুভ করতেছে, দ্রুত মুভ কর। এই এটা কি গাছের থেকে আলো হচ্ছে? না 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 না, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
দেখেন, এই জায়গা সম্পর্কে অনেক ভয়ঙ্কর ঘটনা আমি শুনেছি। আর ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, এই জায়গার যে ঘটনাটা উনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি আরো সুন্দর করে গুছিয়ে এই জায়গার গোল ঘটনাটা সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্টের মাধ্যমে। ঠিক যিনি বলেছিল সে এই কথাগুলো বলেছিল যে এই কান্নার শব্দগুলা এখানে আসলে কান্না করে। ওই যে 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 হাঁটে 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 হাঁটে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দেখেন, এই মুহূর্তে আমি এখানে একা আছি, আর আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনি আমার কোনো ক্ষতি না করে, কেমন জানি কথা আটকে আসতেছে, আপনি আমার কোনো ক্ষতি না করে আপনি এখানে যে আছেন, যদি একা থেকে থাকেন সেটাও কোনোভাবে আমাকে বোঝান, বা একের অধিক থেকে থাকলে সেটাও আমাদের কোনোভাবে বোঝান। কোন দিকে আছে বুঝতে পারতেছেন? আমার ঠিক 2 হাত বাম পাশে, মানে আমার ফোনের বাম পাশে 2 হাত বাম পাশেই আপনার একটা ডোবা। ডোবা বললে কি, মোটামুটি অনেক বড়ই একটা পুকুরের মতো। আপনি কি আছেন? আচ্ছা, আপনি আরেকবার কি বাসজার নাড়িয়ে দেখাতে পারবেন? আমি জানি আপনি পারবেন। আপনি কি আরেকবার এই বাসজারটি নাড়িয়ে দেখাতে পারবেন? আমি এরপরে এর ভিতরে ঢুকবো। মানে এই ইন্নানিল্লা ইন্নানিল্লা, পুরা বাসজার, সম্পূর্ণ বাসজার। চিন্তা করতে পারেন, এত মোটা মোটা বাসজার, সম্পূর্ণ বাসজার চারোদিক থেকে আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, আপনাকে আগেই বলি, আপনি আমার কোনো ক্ষতি না করে, আমার গায়ে কোনো প্রকার হাত না দিয়ে আপনি আপনার উপস্থিতি বুঝান। আমি জাস্ট দেখতে এসেছি যে আপনি আছেন, আপনি এখানে থাকেন, বা আপনি কে আছেন। আমি এবার আল্লাহর নাম নিয়ে একটু আরও যে, মানে ভয়ঙ্কর জায়গা সামনে আরও রয়েছে, প্রায় এখানে 14টা বাঁশ গাছ আছে। 14টা। এটা ছাড়াও আরও অনেক ছোট ছোট গাছ রয়েছে, যেরকম একদম ভরা। পরে অনেক খেজুর গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আমার শরীরের পশম, প্রতিটা কাকে কাকে আমার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে। এই যে এটা, এই সাইডটা হলো এই 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 ইন্নানিল্লাহ। দেখেন জাস্ট সামনের জায়গাটা যে আরো কত, এই 2 সাইডে পুকুর। আর জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন আপনারা যে জায়গাটা কতটা পরিত্যক্ত, যে মানুষ চলাচল করার মতো ওরকম জায়গা। এই ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। দেখেন, এই দেখেন, এই যে গাছিটা এখন নড়তেছে। আল্লাহু আকবার। আসলে প্রবলেমটা হলো কখন কোন দিক দিয়ে কি করবে এটা বোঝাটা অনেক মুশকিল। এটা বোঝাটা খুবই মুশকিল। তারপর আমি আবারও এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে, এই তো এখানে আপনারা একটা বাসজার দেখতে পাচ্ছেন, সামনে আরো অনেকগুলা বাসজার আছে। আর এই জায়গার যেই ঘটনা বলেছিল, এই ঘটনাটা যদি আপনারা চান, আমি আবারও বলছি, যদি চান যে আমি লাইভে এসে পড়ে শোনাবো, অথবা আমি লিখে দিব। আমি আরও একবার এই দিকটা একটু চেক করি।
আমি একদম অন্ধকার, আমি কিচ্ছু দেখতেছি না, জাস্ট মোবাইলের ডিসপ্লেটা ছাড়া। আর থার্মালের দিকে তাকিয়ে আছি কোনো কিছু দেখার আশায়। পাটা ডানের থেকে বায়ে, বায়ের থেকে ডানে, কোথাও একটু 19 থেকে 20 হয়ে পড়লেই শেষ আমি। এগুলা মনে গাছ। এই মনে হচ্ছে না গাছের সাইডে কেউ উকি দিয়ে আছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা আগুনের মতো কালার, যে এই যে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টে ভাবছিলাম এটা গাছের কোনো ডাল হবে, কিন্তু আমি এখন স্টিল স্টিল থার্মাল ধরে আছি। আমার একটু নিচের দিকে তাকায় হাঁটতে হবে। দেখেন, এদিকেও ঢাল, এদিকেও ঢাল, আমার একটু সামনের দিকে যেতে হবে। দেখেন কি অবস্থা। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। দেখছেন, ইন্না লিল্লাহ, আল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই যে এই গাছটার এই 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 ফাঁকটা দিয়েই থার্মালা দেখা গেছিল। কিছু মনে করবেন না, কারণ আমার এক হাতে থার্মাল, এক হাতে মোবাইল, এই জন্য আমি টর্চ লাইটটা হাতে নিতে পারছি না। আমার এই স্বল্প আলোতেই, এই যে দেখেন এখানে আবার খেজুর গাছ, মানে কি একটা জায়গার মধ্যে ঢুকছি। এই যে এটা আবার তাল গাছ। ও না, মনে এটাও মনে খেজুর গাছ হবে, হ্যাঁ। আমি আবারও এটা অফ করে, ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যেদিকে দেখা যাচ্ছে আমি ওদিকেই যাব। আমি দেখবো যে কোনো প্রকার। ওরে বাবা, তুলা গাছ, এটা তো আমি খেয়ালই করিনি। আমি তো ঢুকছিলাম ওই রাস্তা দিয়ে, এখানে তো এটা তুলা গাছ। কত বড় তুলা গাছ! আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। মনে হচ্ছে যে চারপাশে গাছপালা দিয়ে হাঁটছে, কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, কিছু কান্নার শব্দ ভেসে আসছে, কিছু শেয়ালের ডাক। এই যে আমাকে যিনি এই জায়গার ঘটনা লিখে পাঠিয়েছেন, তিনিও এই শেয়ালের ডাক সম্পর্কে এখানে উল্লেখ করেছিল। আমি এদিক দিয়ে কোথায় যাচ্ছি আমি অবশ্য নিজেও জানি না। আমি যে রোডটা দিয়ে আসছি আমি ওটা চিনি, হয়তো বা এদিক দিয়ে যদি রোড থাকে তাহলে আমি বের হইতে পারবো, নয়তো আমার আবার ব্যাক করে বের হইতে হবে। আমি জানি হয়তো আপনারা বোরিং হচ্ছেন, আমি একা একা লাইভ করছি বা ওরকম কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না, কিন্তু সবসময় যে খালি মারলে, আঘাত করলেই ভয়ঙ্কর হয় সেটা না। ভয়ঙ্কর বিষয়গুলা স্পটে থাকলে সবচেয়ে বেশি অনুভব করা যায়। আর যারা আমাদের লাইভগুলো খুবই মনোযোগ দিয়ে দেখে, একমাত্র এই যে আরেকটা, ইন্নানিল্লাহ, আল্লাহ। এক বন্ধ বাড়ির পিছনে চলে আসছি। এটা মূলত
কোনো মানে মানুষ থাকা বাড়ি না, বন্ধ বাড়ি। আর ওটা হইলো দূরে আর আরেকটা বাড়ির লাইট। বাট এই জায়গা, এই যে বাসজার দেখেন, আমি আরো বাসজারের যে কথা বলছিলাম, এই যে দেখেন সেই বাসজারগুলা। আমি আবার একটু চারপাশ ঘুরে দেখবো যে আসলে কোন দিকে দেখা যায়। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের হাত পা কাঁপতাছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এটা ছেড়ে দিচ্ছে বারবার। আমি, আপনি বা আপনাদের আবারও বলছি, আমাকে কোনো প্রকার ক্ষতি না করে, আমাকে যত পারেন আপনি ভয় দেখান, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কোনো প্রকার ক্ষতি না করে, আমার গায়ে হাত না দিয়ে আপনি কি আরেকবার দেখা দিতে পারেন? সেটা স্বেচ্ছায় হোক অথবা আমার এই মেশিনের মাধ্যমে। আমি আরেকবার চেক করি, দাঁড়ান। এটা কি অন্য কোনো কিছু না? এটা কি মুভমেন্ট করতেছে? বুঝতে পারতেছি না। এটা কি মুভমেন্ট করতেছে? এইটাতেই লাইক অনেকটা ভাল্লুকের মতো মনে হচ্ছে যে গাছের উপরে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা দেখছেন কিনা জানি না, একদম মনে হলো যে ছোট ভাল্লুকের বাচ্চা যেরকম হয় এরকম ঠিক গাছের উপরে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় গেল? কোথায় গেল? বুঝতে পারতেছি না যে আমি এই কোন দিক দিয়ে বের হব। আমি এদিক দিয়েও দূরে বাড়ি দেখতে পাচ্ছি, হয়তোবা একটুখানি পথ হাঁটলে আমি ওদিকে চলে যেতে পারবো, কিন্তু এদিক দিয়ে গেলে আবারও সেই জায়গা দিয়ে গিয়ে ঘুরে বের হতে হবে, সেটাও বুঝতে পারতেছি না। অনেকে ভাববেন এই যে একজন লিখছেন না সাথে লাইট মারেন না কেন? ভাইয়া আমার দুইটা হাত, এক হাতে মোবাইল আর এক হাতে হলো আপনার থার্মাল ক্যামেরা, যার জন্য আমি লাইট মারতে পারতেছি না, শুধুমাত্র ফ্ল্যাশের উপর নির্ভর করে বের হয়ে আসছি। এই যে তার ভিতরে আরো একটা জোড়া বাঁশ গাছ, যেটা জোড়া পাশাপাশি দুই দিকে ছড়াই গেছে, দুইটা গাছ হয়ে। এখন আমি আসলে আরেকবার দেখবো যে তখন তারা কান্না করছিল,
তাদের কোনো শব্দ এখানে পাই কিনা, না ওই জায়গাটাই আমার সাথে সাথে ঘুরছে, নাকি এখানে অন্য কেউ আছে। এই 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 যে এখান থেকে কান্নার শব্দ আসতেছে। এই আল্লাহ 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 আল্লাহ, ওই যে আল্লাহু আকবার। ও ও ওই যে আমার চারপাশে হাঁটে, আমার চারপাশে হাঁটে। আল্লাহু আকবার, আমার পুরা মাথা চক্কর মেরে উঠছে এটা দেখে আমার সামনে। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ান, এবার আমার লাইট ইউজ করতে হবে। আমি একটু থার্মালটা রেখে নেই পকেটে। বের হবো কোন দিক দিয়ে বুঝতে পারতেছি না। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো বা দেখাতে পারিনি যে এটা কিভাবে। এই আমার পিছনে এই 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 বাবা পা, ওরে বাবা, ওরে বাবা। এই মুহূর্তে আর থার্মাল ধরতে পারতেছি না, কারণ এখন আমার রাস্তা দেখা লাগবে। এক তো চারিদিকে শিয়ালের ডাক প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তার মধ্যে ওটার কান্নার ডাক। আর যেই ঘটনা আমি শুনেছিলাম, যে আমিও দেখেছি, সেটার অবয়বটা অনেকটাই মানুষের মতো ছিল। আর এই জায়গায় যেটা দেখা যায়, এই জায়গায় যে জিনিসটা আমি তার ঘটনার মধ্যে পেয়েছি, সেটাও ছিল একদম দেখতে অনেকটা অবয়ব মানুষের মতো, কিন্তু সেটা মানুষ না। সেটা নিয়ে তার খুব ভয়ঙ্কর ঘটনা আছে। আমি ঘটনাটা হয়তোবা লাইভ শেষ করে ঠিকঠাক মতো বাড়ি ফিরতে পারলে আমি সেটা পোস্ট করে দিব খুব সুন্দর করে, যেভাবে উনি লিখে পাঠিয়েছেন। আর আমি ওনার নামটা আর গ্রামের নামটা আমি করে দিব, কি বলে, মানে ছদ্মনাম দিয়ে দিব। আমি একটু এদিক দিয়ে নামি, এদিক দিয়ে মনে হয় যাওয়ার পথ পাওয়া যাবে, যেহেতু এদিক দিয়ে সামনে ঘর বাড়ি পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এদিক দিয়ে না এদিক দিয়ে, ওরে বাবা, এদিকে তো পুকুর। ওরে আল্লাহ, ওই পারে কি এগুলা? ওই পারে তো আরো ঘন জঙ্গল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এই আমার গায়ে টাচ করলো, পুরো আমার জ্যাকেটের মধ্যে টাচ করলো। একটা কচ করে শব্দ পেয়েছেন কিনা আমি জানি না, পুরো আমার জ্যাকেটের মধ্যে কেউ একজন টাচ করলো। ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি এই মুহূর্তে আমার আশেপাশে আছেন? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, ওই যে আবার সেই শব্দটা একদম আমার কানের সামনে মনে হচ্ছে। আবারও কেমন যেন একটা এরকম শীষ টাইপের, শীষ দিয়ে যে শীষ, মানে শীষের যে শব্দ হইতে চায় না, ওই যে দেখেন দেখেন, শোনেন শোনেন শোনেন, কিছু একটা বলতেছে, কিছু একটা বলতেছে, শোনেন 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 শোনেন। এই
ইন্নানিল্লাহ, কিছু একটা বলতেছে। এই, ওই দেখেন, দেখেন এই গাছ আমার থেকে কতটা দূরে। এই মুহূর্তে আমি থার্মালটা ধরতেছি না, কারণ একটু রিস্ক মনে হচ্ছে, কারণ থার্মালটা ধরতে গেলে আমার ফোনের লাইটটা অফ করে দেওয়া লাগে, নয়তো থার্মালে কোনো কিছু দেখানো যায় না। আর লাইটটা যদি আমি না নেই, এই আচ্ছা, আমরা কি কোনোভাবে আপনার শব্দটা আরেকবার শুনতে পারি? আপনি কি মানে তখন যেই ফিসফিস যেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, সেটা যদি আপনিই করে থাকেন, আপনি কি আরেকটু জোরে আপনার শব্দটা আমাকে শোনাবেন? আল্লাহ, নিঃশ্বাস উপর দিকে টেনে টেনে কথা বলতেছে। আমরা ঠাকুমার ঝুলি কারণের মধ্যে কিছু ভূত দেখতাম, শাকচুন্নি টাইপের, তারা এভাবে নিঃশ্বাস নিয়ে নিয়ে কথা বলতো, ঠিক এরকম করে কিছু বলতেছে। ইন্নানিল্লাহ, আমার মনে হচ্ছে যে এই যে গাছটার এখানে কেউ একজন দাঁড়ায় আছে। আমি মাত্র যেখান থেকে আসছি, ওই গাছটার এখানে কেউ একজন দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আসলে চারোদিকে পানি, আমার দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার চারোদিকে পানি, জায়গায় জায়গায় পানি। আমি পানির এই এরিয়াগুলো ডোবা হয়ে গেছে, এগুলা পরিত্যক্ত, ধরতে গেলে পুকুরগুলা বা ডোবাগুলা। সে কিছু বলতে চায়, জানি না, জানি আমার কাছে সে বলবে না, আমি তার বয়ফ্রেন্ড জামাইও লাগি না, আমার কাছে সে বলবে না, সে আমাকে ভয়ই দেখায়, তারাই দিবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করছি যে এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় বেটার, যেহেতু আমি একা, আমি অসুস্থ, কোনো একটা বিপদ হলে আমি দৌড়াইতেও পারবো না, সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু খুব শীঘ্রই আমি আর আমার ছোট ভাই সামি অথবা সাফিন, ওরা তো গ্রামে যদি আসে, ওরা তো এখন আসে নাই, ওরা আসার কথা, ওরা যদি আসে তখন ইনশাল্লাহ আবারও ওদের নিয়ে আমি লাইভ শুরু করব। আর এর ভিতরে যদি আমার শরীরের কন্ডিশন ভালো থাকে, আমি আবারও চেষ্টা করব নতুন কোনো জায়গা পেলে, অথবা এই জায়গার মধ্যেই আমি আরও একবার আসব, তখন আমি তাকে যথেষ্ট পরিমাণ রাগান্বিত করার চেষ্টা করব, আর আমি দেখার চেষ্টা করব সে আসলে কি করতে পারে আর কি বলে, কি করতে চায়। তো আজকের মতো আমি মোটামুটি সেফটি জায়গায় আছি, এখন মনে হচ্ছে এখান থেকে আমি বের হয়ে যেতে পারবো। হ্যাঁ, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও কোনো মানুষ থাকে না, দেখেন একদম খালি। এগুলা করছে, অনেক দিন হয়েছে এভাবে পড়ে রাখছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে সুস্থ রাখছে এই লাইভে, ইনশাল্লাহ দোয়া করেন বাসায় যাওয়া পর্যন্ত যেন সুস্থ থাকি। তো বাসায় গিয়ে আমি এই জায়গার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি আপনাদের মাঝে পোস্ট করে জানিয়ে দিব, বা আপনারা সেই ঘটনাটা পড়তে পারবেন। ঘটনা পড়ার পরে যদি মনে হয় যে আপনারা এই জায়গার পার্ট 2 দেখবেন, তাহলে খুব শীঘ্রই আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর কোনো ধরনের ভুল ত্রুটি হলে লাইভে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও, কেমনে যাবো এখন, যাইতে গেলে তো অবস্থা খারাপ।